আমার একবার ডাকাতে ধরছিল সিলেটের এক এলাকায়। তো আমারে যখন ধরছে, তো তিনজন, ওরা এত লম্বা লম্বা রন্দা হাতে, মোটরসাইকেলে ছিলাম, আমাদের এলাকা থেকে গাড়ি যায় না, এখানে মোটরসাইকেলে যেতে হয়। তো আমারে বলতেছে, হযরত আপনারা আমরা চিনি, আপনি আমাদেরকে চিনবেন না, মুখোশ পরা, আমি তো চিনার কথাও না। চিনি আমরা, আপনাকে ভালো করে চিনি, আর জানি আপনার কাছে পয়সাও আসছে, এটা আপনার শেষ মাহফিল, আরো 2টা কইরাইছেন। দেখছেন নি কি কয়? অতএব টাকাও আছে, পয়সাটা দিয়ে আলাম, আমরা আপনার গায়ে কাজ করবো না, আপনারা ধর্মও না। তো আমি টাকাগুলা বের করে দিয়ে দিতেছি, না দিয়া উপায় আছে এই সময়? কি ভাই? দেওয়ার পরে আমাকে বলতেছে, হুজুর বৌদ্ধ দিয়েন না। দেখছেন কি কয়? হুজুর বৌদ্ধ দিয়েন না। আমি বললাম, না না না, কি কো, বৌদ্ধ মানে বৌদ্ধ আমাদের চ্যাপ্টারেই নেই। দিয়ে দিলাম, আর শেষে কয়ে গেল, হুজুর আমার ছেলেটা হাসপাতালে ভর্তি, টাকা লাগবে, এর জন্য নিয়ে গেলাম, বৌদ্ধ দিয়েন না। আমি আর কথা বললাম, ঠিক আছে যাও। আচ্ছা বলুন, এই যে আমার কাছ থেকে এইভাবে মাপ নিল, এটা মাফ হইছে? কেউ পিছনে ভাইয়েরা কোনো আওয়াজ দেন না? কথা বুঝেন তো আপনারা আমার? আর না বুঝার তো কথা না। সিলেটের মানুষ আমি, ময়মনসিংহের মানুষের সাথে সিলেটের মানুষের একটা রক্তের সম্পর্ক আছে, আত্মীয়তার সম্পর্ক খালি না, রক্তের সম্পর্ক আছে, ঠিক না? হ্যাঁ, আমরা একই রকম, আমরা আমাদের সমাজ ব্যবস্থাটা একরকম, কিন্তু দুই তিন দিন ছিলাম অনেক দূরে, সেই উত্তরবঙ্গ, চাপাই, ঠাকুরগা, ওইখানে ওদের সাথে আমাদের অনেক অনেক কিছুর অমিল রয়ে গেছে, সামাজিকতার অমিল, খাওয়া দাওয়ার অমিল, খুব কষ্ট হয়, তারপরেও আবদারে যাই। কিন্তু ময়মনসিংহ আসলে পরে আমার কাছে মনে হয় আমি সিলেটি বয়ান করতেছি। কথা বুঝেন না আপনারা? গহরপুরি রহমতুল্লাহ খালি নাম শুনছেন না? নুরুদ্দিন গহরপুরি মুরব্বীরা শুনছেন নি? বাবাজিরা, নুরুদ্দিন গহরপুরি রহমতুল্লাহ আলাইহি, তিনি বহুত বড় বুজুর্গ ছিলেন, সিলেটে বেশি বেশি আসতেন। বালিয়ার সাহেব রাহিমাহুল্লাহ আজকে দুনিয়ায় নাই, খুব বেশি আসতেন, কত বড় বুজুর্গ ছিলেন। এই ময়মনসিংহে ওনার হাতে গড়া শত শত মাদ্রাসা রয়েছে, নুরুদ্দিন গহরপুরি রহমতুল্লাহ আলাইহি। আর আমার শ্বশুরজি তো সারা জীবন আপনাদের মাঝেই কাটাই দিয়েছেন। কি নাম কোয়া লাগবো?